প্রশ্ন দেওয়া আছে নিচে প্যাটার্নগুলো সম্পন্ন করি। এখানে তোমরা 5টি প্যাটার্ন দেখতে পাচ্ছ এবং এখানে নিয়মগুলোকে লিখতে হবে। একটি নিয়ম এখানে দেওয়া আছে, এইভাবে অন্যান্য নিয়মগুলো পূরণ করতে হবে। তাহলে দেখো, প্রথমে আমরা এই প্যাটার্নে আমরা দেখছি যে 104 আছে প্রথমে, এরপরে 113, এরপরে 122। তাহলে আমরা পাশাপাশি যে দুটি সংখ্যা আছে এই দুটি সংখ্যাকে আমরা যদি হিসেব করি, 113 থেকে যদি আমরা 104 বিয়োগ করি তাহলে কত হয়? 9 হয়। অর্থাৎ প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা 9 বেশি। এরপরে আমরা দ্বিতীয় সংখ্যা থেকে তৃতীয় সংখ্যা হিসেব করব, 122 এবং 113। তাহলে এখানে হচ্ছে 9। অর্থাৎ 104 এর সঙ্গে যদি আমরা 9 যোগ করি তাহলে 113 হয়। এরকম 113 এর সঙ্গে যদি আমরা 9 যোগ করি 122 হয়। 122 এর সঙ্গে যদি আমরা 9 যোগ করি তাহলে 131 হয়। 131 এর সঙ্গে 9 যোগ করলে 140। 140 এর সঙ্গে যদি আমরা 9 যোগ করি তাহলে হবে 149। এখানে আমরা লিখব 149 এবং 149 এর সঙ্গে যদি 9 যোগ করা হয় তাহলে 158 হবে। এই ঘরে বলবে 158। তাহলে নিয়মটি আমরা কি পেলাম? নিয়ম হচ্ছে যোগ 9, আগের সংখ্যা যোগ 9। যোগ 9। 2 নম্বর প্যাটার্ন দেখো, এখানে আছে 990, এরপরে আছে 880। তাহলে প্রথম সংখ্যার চেয়ে দ্বিতীয় সংখ্যা কমেছে। কত কমেছে আমরা একটু হিসাব করি। 990 880 বিয়োগ করলে হচ্ছে 0 1 110 কমেছে। এখানে কমেছে 110। এখন আমরা দ্বিতীয় সংখ্যা থেকে তৃতীয় সংখ্যা দেখব। 880 থেকে 770, তাহলে 0 1 1, অর্থাৎ এখানেও 110 কমেছে। তারপরে প্রতিটি সংখ্যাই হচ্ছে 110 করে কমেছে। তাহলে এখানে নিয়ম হচ্ছে আগের সংখ্যা বিয়োগ 110, আগের সংখ্যা বিয়োগ 110। তাহলে এখানে 550 থেকে আমরা যদি 110 বিয়োগ করি এখানে হবে 4 আর হচ্ছে 4, 440। 440 থেকে যদি আমরা আবার 110 বিয়োগ করি তাহলে 0 3 3, 330 এবং 330 থেকে যদি আমরা 110 বিয়োগ করি তাহলে 2 2, 220 হবে। ঠিক আছে। এরপরে 3 নম্বর প্যাটার্নে দেখতে পাচ্ছ, প্রথমে আছে 0, এরপরে 9, এরপরে ফাঁকা ফাঁকা সবগুলোতে হচ্ছে খালি ঘর। তাহলে প্রথমে আছে 0, এরপরে 9। এখানে কিন্তু নিয়ম দেওয়া আছে যোগ 9, অর্থাৎ 9 প্রত্যেক সংখ্যার সঙ্গে 9 যোগ করতে হবে। তাহলে 9 এর সঙ্গে 9 যোগ করলে এখানে 18 হবে। 18 এর সঙ্গে 9 যোগ করলে হবে 27। 27 এর সঙ্গে 9 যোগ করলে 36। 36 এর সঙ্গে 9 যোগ করলে 45। 4 নম্বর প্যাটার্ন দেখো, এখানে প্রথমেই ফাঁকা ঘর আছে কিন্তু এর পরবর্তী 4টি সংখ্যা দেওয়া আছে। এখানে আছে 409 399। তাহলে আমরা 409 থেকে যদি 399 বিয়োগ করি, দেখো এখানে 0 হচ্ছে আর এখানে 1 হলে এখানে 10 কমেছে। 10 কমেছে, তার মানে প্রথমে বড় সংখ্যা আছে এরপরে ছোট সংখ্যা। এখন আমরা দেখি 399 থেকে যদি 389, 9 থেকে 9 বিয়োগ করলে 0, এখানে হচ্ছে 1, তাহলে 10 করে কমেছে। তাহলে এই নিয়ম হচ্ছে আগের সংখ্যা বিয়োগ 10, আগের সংখ্যা বিয়োগ 10। তাহলে আমরা এখন দেখি যে 389 থেকে 379 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে 9 6 3, 369 হবে। 369। এখন 369 379 389 399 409 এর সঙ্গে কি হবে? যদি 10 যোগ করি, যেহেতু 10 করে কমেছে তাহলে পরের সংখ্যা থেকে আগের সংখ্যা 10 যোগ করতে হবে। 419। 5 নম্বর দেখো, প্রথমে আছে 30, এরপরে ফাঁকা ঘর আছে, এরপরে 24 এবং 21। পাশাপাশি দুটি সংখ্যা, এখান থেকে আমরা হিসাবটা করব। 24 কিন্তু বড় সংখ্যা, 21 হচ্ছে ছোট সংখ্যা।
তাহলে এখানে 24 থেকে 21 কত কমেছে? 3 কমেছে। 24 থেকে 21 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 3। তাহলে এখানে 3 কমেছে। 30 থেকে 3 বিয়োগ করলে 27 হবে, এখানে 27। 21 থেকে 3 বিয়োগ করলে হবে 18। 18 থেকে 3 বিয়োগ করলে হবে 15। 15 থেকে 3 বিয়োগ করলে 12। 12 থেকে 3 বিয়োগ করলে 9। এইটা হচ্ছে বিয়োগ 3, আগের সংখ্যা বিয়োগ 3। তো শিক্ষার্থীরা কোন প্যাটার্ন যোগ হবে, কোনটি বিয়োগ হবে, কোনটি আবার গুণ হবে, কোন প্যাটার্ন কোন নিয়মে হবে সেটি আমাদের প্রথমেই হিসাব করে বের করতে হবে। আশা করি তোমরা প্যাটার্নের এই সমস্যাগুলো সমাধান করতে পারবে। ধন্যবাদ।